সবাইকে অনেক অনেক সালাম শুভেচ্ছা। এখানে মাঝরাত, আমি নিউ ইয়র্কে রয়েছি এখন, এবং রাত 2:33 বাজে। বাংলাদেশে এখন দুপুর। সারাদিন মূলত টিভিএস এর কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে এসেছি। এবং যেহেতু আরো কটা মাস আমার বিদেশে থাকতে হবে, এখানে মাঝে মাঝে লাইভে আসার প্ল্যান করি, কিন্তু এই যে এই সময়টায় বাংলাদেশ সময় মিলিয়ে আসাটা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি খুবই ক্যাজুয়ালি লাইভে আসি সাধারণত ক্যাজুয়ালি। তো বিষয়টি নিয়ে কথা বলবো বলে হেডিং দিয়েছি। সে দেখেছেন যে অপু ভাই, সব অপু ভাই নামে বোধহয় চেনে। আমি খুবই আনফরচুনেট যে অপুর টিকটক কখনো দেখা হয়নি। মানে টিকটকেরও একটা স্কিল আছে আমার। সাধারণত যে কিছু জুটি যুগল বা রবিন রাফান বোধহয়, এদের আমি রিলস গুলো দেখি। টিকটক তো আসলে আমার ঠিক নাই। আমি এখন একটা প্ল্যাটফর্মে, ও অপু একটা ভালো জায়গায় গিয়েছে, এবং সেখানে মেবি দুবাইতে কারোর সাথে কোলাবোরেট করে ল্যাম্বরগিনি কিনেছে। এবং সেইটা নিয়ে আমি দেখলাম প্রচুর পরিমাণে ট্রল হচ্ছেন। কিন্তু আমাদের এই ফেসবুক জমানায় এবং আমাদের এই ভার্চুয়াল জগতে আমরা মানে আর কিছু পারি না পারি, গালি দিতে প্রচুর ওস্তাদ। মানে সবাই যার যার মতো করে এলিট থাকি, এবং আহ, বাকিরা সবাই খ্যাত, এবং যে কথা বলে যখন তখন সেই শ্রেষ্ঠ। তো এটা ভালো, এটা 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 আমি খারাপ চোখে দেখি না, কারণ সবাই নিজেকে প্রচন্ড ভালোবাসে। খারাপ বিষয়টা হলো, নিজেকে ভালোবাসা ঠিক আছে, কিন্তু নিজেকে ভালোবেসে অন্যকে হেয় করা বা গালি দেয়া, এটা একটা বদভ্যাস আমাদের। যাই হোক, অপু সম্পর্কে আমার ক্ষুদ্র বিশ্লেষণ, যে একটা ছেলে একেবারে হতদরিদ্র অবস্থায় থেকে তার নিজের শিক্ষাগত যোগ্যতা বা তার নিজস্ব রুচি বোধের জায়গা থেকে সে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেছে, সেখান থেকে পয়সা আর্ন করেছে, এবং সেই পয়সা আর্ন করে লাক্সারি লাইফে সে দেখাচ্ছে। যেহেতু তার দেখানো জীবন, অনেকের অনেক রকম লাইফস্টাইল থাকে, যে কেউ খুব নিবিষ্ট হয়ে নিজের মতো করে বাঁচতে চায়, কেউ অনস্ক্রিনে থাকতে চায়। তো আমি কখনো অপুকে গালি দিয়ে নিজে এলিট হওয়া এই বিষয়ের পক্ষপাতী না। হ্যাঁ, আমার কাছে হয়তো ভালো লাগে না, বা আমি হয়তো তার দর্শক না, কিন্তু রুচিহীনতা বা তুমি একেবারেই সমাজের অপাত্রে যাওয়া কেউ, সেই কথাটা বলাটা বোধহয় আমার বা আমাদের কারোরই সাজে না। তো আমাদের সোসাইটিতে না, সারা বিশ্বের এখন এই গ্লোবাল ভিলেজে, সারা বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের তারকা তৈরি হয়েছে। মানে কার্দাশিয়ানের কথাও যদি ধরি, কিম কিন্তু তার কোনো অভিনয়ের স্কিল নেই, অন্যান্য গানের স্কিল বা ক্রিয়েটিভিটি স্কিল গুলো কি কিম সামহাও, অবশ্যই সামহাও হিউজ পরিমাণে পপুলার তার ডিজিটাল প্ল্যাটফর্মে, তার সোশ্যাল মিডিয়া থেকে তার মিলিয়ন মিলিয়ন ডলার সে ইনকাম করেছে। আর সেই জায়গা থেকে আমাদের কিম কার্দাশিয়ানের মেল ভার্সন ধরি যদি, অপু ভাই, টিকটকার অপু, তাহলে সেটাকে সেভাবে উপস্থাপন করা যায়। এই বিষয়গুলো মাঝে মাঝে আসা উচিত এই কারণে যে যারা ফ্যান ফলোয়ার বা এইসব বিষয়গুলো নিয়ে খুবই উদ্গ্রীব থাকেন, যে আমার এই অমুক ফ্যান ফলোয়ার এই সেই আছে, আমার সিনেমা চলছে না, আমার গান এই সেই, তাদের ক্ষেত্রে একটা মেসেজ যে টিকটকার অপু তার হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার দিয়ে কি কি করতে পারে। তো মানুষের শিল্প চর্চার বিভিন্ন রকম ওয়ে থাকতে পারে। সেটা উম, আমি যেমন, আমি নিজের যদি আত্মসমালোচনার ক্ষেত্রে বলি, যে আমি যে টাইপের কাজ করি তা খুব বেশি মানুষ দেখে না। মিলি আপা দেখছেন, খুব প্রখ্যাত সাংবাদিক, আমি তার ক্ষুরধার লেখার ভীষণ ভক্ত। মিলি আপা সালাম নেবেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই নিজেকে এলিট প্রকাশ করাটা, এই এলিট প্রকাশ করাটা এক ধরনের রেসিজম। অর্থাৎ সে তার জায়গায় থাকলো, যদি যদি তাকে ইগনোর করতে হয়, সুন্দর এড়িয়ে চলা। কিন্তু আমি আমি দেখলাম যে তাকে হিউমিলেট করে নানান রকম পোস্ট, মানে ও কেন এই করবে, ও এই করছে ওই করছে। আমাদের দেশের দুর্নীতিবাজ থেকে শুরু করে নানান পর্যায়ের রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, শোবিজ, সব জায়গাতে স্খলন হয়েছে। তো এইসব স্খলনের জায়গায় কিন্তু আমরা খুব বেশি প্রতিবাদ করতে পারি না, কারণ আহ রাজনীতিবিদ যখন একটা শত কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করে, তখন তার সম্পর্কে বলতে আমরা ভয় পাই, যে হায় হায়, এই কথা, ও তো অনেক পাওয়ারফুল, অনেক রিসোর্সফুল, ওর বিরুদ্ধে বললে
আমার জানি কি হয়ে যায়। সুতরাং আমরা একটু নিম্ন স্তরের কাউকে, নিম্ন স্তরে এই যে বলে ফেললাম, মানে তা বলার মাত্রই কিন্তু আমি নিজেকে উচ্চ স্তর বলে আমি মানে একটা উম, দাবি গঠন করে ফেললাম। এটাও একটা এক ধরনের অন্যায়। অর্থাৎ রাজনীতিবিদদের নানান রকম কদার্য আচরণ নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা করতে পারি না। যা পারি ওই সমস্ত কিছু অপু ভাই বা এই মানে বাকিদের আর নাম নিলাম না, এদের নিয়ে। সুতরাং আমার বক্তব্য খুব পরিষ্কার। আমি তাকে অ্যাপ্রিসিয়েট না করতে পারি, সেটা আমার হয়তো বোকামি বা আমার না জানা। যেহেতু আমি তার দর্শক না, আমি তার কনজিউমার না, সুতরাং আমি জানি না যে অপু ভাই কি করেছে বা টিকটকার অপু কি কি কাজ করে বা কি কোন কোন টিকটকটা খুব দারুণ লেগেছে আমার। এটা আমি আমি সত্যিকার অর্থে জানি না। কিন্তু তাই বলে তার এই সাকসেসকে আমি প্রেইজ করব না, এটা ঠিক না। সে তার পরিশ্রম এবং তার মেধা বুদ্ধি এবং তার কনজিউমার, তার দর্শককে নিয়েই এই এত দূর এসছে। আমাকে অনেকেই ইনবক্স করেছিলেন যে এই বিষয়ে আসলে আপনার মতামতটা কি জানান। আপনিও আমাকে এইভাবে লাইনটা লিখেছে কয়েকজন। আমি যে লাইনটা হচ্ছে, আপনি তো খুব রুচিশীল কন্টেন্ট তৈরি করেন, কিন্তু এই যে আপনার ভিউ কম, অমুকের ভিউ দেখেন ল্যাম্বরগিনি কিনতে, আপনি আপনি কি কি করলেন জীবনে। তো এইগুলো নিয়ে হতাশার কোনো প্রশ্ন আসে না। মানুষের জীবনের নানান রকম পর্যায় থাকে। হতাশ তারাই হয় যখন যাদের সৃজনশীলতার নিয়ে একটা কনফিউশন থাকে যে আমি লিখতে জানি, আচ্ছা আমার লেখাটা তো হয় না। তো এই যাদের হয় না তারা অন্যকে গালি দিতে চেষ্টা করে। তো আমি জানি যে আমি আমার ক্ষেত্রগুলো কি, এবং আমি আমার লেখাগুলো, আমার কাজগুলো, আমার গানগুলো, আমার ভিজুয়াল কাজগুলো কতটুকু হয়। সুতরাং যে যার অবস্থান থেকে তার আনন্দ নিক, যে যেভাবে ইচ্ছে বাঁচুক, কাউকে ক্ষতি না করে। সেই কাজগুলোকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করতে পারি, তাহলে না করেন, অসুবিধা নেই। কিন্তু গালি দিয়ে আপনি অন্যটা রুচিহীন বলে গালি দিয়ে আপনি নিজে এলিট সাজতে যাবেন না প্লিজ। আপনি, আমি, আমরা এই স্রষ্টা একই রকম মানুষ। কেউ, আমি আমি জাস্ট কিছুদিন আগে একজন খুব রংচঙা একটা প্যান্ট এবং স্যুট টুট পরে একটা একটা টক শো দেখলাম বাংলাদেশে। কে যেন কার যেন শো আমি বলে বলে, বাট আমি আমি ওর একটা পিঙ্ক কালার স্যুট এবং প্যান্ট পরা। তো আমি একটা ছেলের খুব দারুণ সাজটাজ দেখে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু খুব বেশি মানে আগ্রহ ভরে সে তার ভিডিওটা দেখিনি, দেখা শুরু করিনি। কিন্তু ক্লিক করার পর সে একটা গল্প বলছিল যে আমি আমার মানে তার বাবা তার মাকে খুব মারতো, খাবার দিত না। সে টিকটক বা এইসব রিলস টিলস করে সে আজ অনেক পরিচিত এবং বিভিন্ন জায়গায় সে এখন উদ্বোধন করে। আমি ওর ছেলেটাকে ওই ওই ইন্টারভিউতে দেখলাম এবং এত আবেগময় লাগলো। তখন মনে হলো যে এই যে হিরো আলমদের মাঝে মাঝে আমরা গালি দেই, বা এই যে টিকটকারদের বলি যে আমরা আমরা কি হনুরে, মানে টিকটকাররা তো ছি ছি, এগুলো, এই জায়গা থেকে আমাদের মনে হয় সরে আসা খুব জরুরি এবং প্রয়োজন। তো ওই ছেলেটার কথা শুনে আমার মনে হলো যে ওর যে ফিলোসফি, ওর যে মাকে, ও মা ওর বা ওর বাবা মাকে প্রচন্ড পরিমাণে মারতো এবং ছেলে মেয়েদের দেখতো না, না খাইয়ে রাখতো। আজ টাকা হয়েছে, সে তার মাকে সবচেয়ে ভালো জায়গায় থাকতে দেয় এবং টাকা দিয়ে বলে, মা তোমার যা ইচ্ছা করো। এই এই অনেক শিক্ষিত মানুষদের ভেতরে আমি নিজে গল্প জানি যারা মার খোঁজ খবর রাখে না। আপনি কাকে উন্নত রুচির মানুষ বলবেন? এই ছেলেকে, যে এই টিকটকার ইন্টারভিউটা, আমি নামটা মনে আসছে না, আমি মনে আসলে অবশ্যই কমেন্ট বক্সে দিব। তো আমি দেখেন, আমি কিন্তু একটা বিরক্তি ভরে যে এরকম একটা সাজগোজ এসছে টক শোতে। তো আমি যখন তার কথাগুলো শুনলাম, শুনে আমি মনে হলো যে বাংলাদেশে যদি আমি থাকতাম এখন, তাহলে ওই ছেলেটাকে আমার অফিসে ডাকতাম, আমিও তার গল্পগুলো শুনতাম, আমার সাথে তাকে আমন্ত্রণ জানাতাম। সো মানুষের ভেতরের বোধটা যার যতটা সরল, যে যত করে কাউকে ক্ষতি না করে নিজের আত্ম উন্নয়নের কাজ করবে, তাকে আপনি খারাপ বলতে পারেন না। এবং তাহলে এই শ্রেণী বিভাজন করাটা আপনার কোনো রাইটস নাই। কেউ আল্লাহ তৈরি করেছেন, আমাকেও আল্লাহ তৈরি করেছেন। কারণ এই জায়গা থেকে
আমরা হঠাৎ করে এলিট সাজার জন্য অন্যকে গালি দেই বা বলার চেষ্টা করি যে আমরা প্রচুর রুচিশীল, প্রচুর সৃজনশীল কাজ করি, কিন্তু চারজনও দেখে না। না দেখা কিন্তু অন্যায় না। আপনার সমরুচি বা সম আলোচনা, আপনি যে পরিমাণ ভাবছেন সেই ভাবনার জায়গাটায় হয়তো আপনি দর্শকদের সমর্থন পাচ্ছেন না। দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু আপনি কখনোই আরেকজনকে বলতে পারেন না যে আমি শ্রেষ্ঠ, তুমি তোমার কাজটা সমাজে কোনো রুচিকর কোনো কিছু বয়ে আনেন। মানুষ আসলে তার নিজস্ব কর্ম এবং তার সারাউন্ডিং সমাজ নিয়ে বাঁচে। আপনি আপনার যে সমাজ নিয়ে বাঁচতে ইচ্ছা করবে, আমি আমার যে সমাজটা নিয়ে বাঁচতে ইচ্ছা করে আমি সেই সমাজে মিশি। তো এই বিষয়টার মূল শব্দ কি দাঁড়ায় জানেন? শব্দটার নাম হচ্ছে সহনশীলতা। তো সহনশীল থাকা। তো এই জায়গা থেকে আমরা সবাই যার যার অবস্থান থেকে সহনশীল থাকি। একজন আরেকজনের মতকে প্রাধান্য দেই। যদি সে আমার বিপক্ষে যায়, যদি আমার পক্ষে না থাকে, তাহলে তর্কের খাতিরে তর্ক না, যুক্তি দিয়ে তাকে বলার চেষ্টা করি যে না, তুমি ভুল আমি ঠিক। কিন্তু কখনো বলার ধৃষ্টতা যেন না রাখি যে তুমি খারাপ আমি ভালো, তুমি অনুন্নত, তুমি একদম গার্বেজ, আমি বিশাল কিছু উন্নত মস্তিষ্কের। সবাই ভালো থাকবেন। কথাগুলো এই জন্য বলা যে আমরা আমাদের ভেতরের মানুষগুলো এখন এত হিংস্র পর্যায়ে চলে এসেছি যে কারো মতকে বিশ্বাস না করলেই তাকে হিউমিলেট করা, নানান মিথ্যাচার দিয়ে তাকে গালিগালাজ দেয়া, এগুলো বলে সে একটা নিজেকে উন্নত বা এলিট হিসেবে দাবি করে। তো এই এলিটিস্ট বা এলিট মানে, আমি মুখ খারাপ করছি না, বা এই এলিট বিষয়গুলো নিয়ে আমি আরো কিছু কথা বলবো। নিশ্চয়ই আগামী কোনো একটা এপিসোডে এনে নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।